বং দর্পণ বিনোদন সবার জন্য। 30 জুন 2024 আইসিসিআর অবনীন্দ্রনাথ ঠাকুর আর্ট গ্যালারিতে শেষ হলো আর্টি ক্রিয়েটিভাস আয়োজিত প্রদর্শনী। 28 জুন থেকে 30 জুন 2024 পর্যন্ত চলেছিল এই প্রদর্শনীর শেষ লগ্নের টুকরো কোলাজ ধরা পড়ল বং দর্পণের লেন্সে। আপনারা দেখছেন বং দর্পণ বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। নমস্কার, আমার নাম অঙ্কিতা দে ভৌমিক। আমি হচ্ছি আর্ট ক্রিয়েটিভাস গ্রুপের কর্ণধার। আজকে আমাদের যে হুইসপার অফ কালার্সের যে এক্সিবিশন, তার আজকে লাস্ট দিন। এটি অবনীন্দ্রনাথ টেগর গ্যালারিতে হচ্ছে আইসিসিআর। এটি উদ্বোধন হয়েছিল 28 জুন। এখানে মোটামুটি 30 জন আর্টিস্ট মিলে কাজ করেছে। এখানে 45টা পেন্টিং আছে। তো কলকাতার বিভিন্ন জায়গা থেকে এবং জেলা থেকেও বিভিন্ন আর্টিস্ট এসেছেন। তো আজকে আমাদের শেষ দিন। তো প্রদর্শনী খুবই ভালো হয়েছে এবং 2-3টে পেন্টিং সোল্ডও হয়েছে। তো মোটামুটি খুব ভালো কাজ হয়েছে, সবাই খুব ভালো কাজ দিয়েছে। অ্যাক্রিলিকের কাজ আছে, পেন অ্যান্ড ইঙ্কের কাজ আছে, পেন্সিল ওয়ার্ক আছে, অ্যান্ড কোলাজের কাজ আছে, নানা রকম কাজ আছে। আচ্ছা, আমি এখানে যে কাজগুলো দিয়েছি, এটা হচ্ছে একটা সিরিজ আছে যার নাম হচ্ছে ইমপ্রেশন থ্রু অ্যাবস্ট্রাকশন। এখানে সমস্ত অ্যাক্রিলিকের ওপর কাজ আছে এবং মিক্সড মিডিয়াম ইউজ করেছি, লাইক নানা রকম পাথর, কাপড়, পেন, পেন্সিল, মানে হ্যান্ডমেড পেপার, এগুলো দিয়ে মিক্সড মিডিয়াতে আমি কাজ করেছি। অ্যান্ড এটাতে দেখাতে চেয়েছি যে কালার, নানা রকম কালার ইউজ করে নিজের মানে মনের মতন করে বিভিন্ন স্ট্রাকচার গঠন করেছি, যেটাকে আমি কালার, লাইন, নানা রকম টেক্সচার দিয়ে ফোটানোর চেষ্টা করেছি। আচ্ছা, এই গণেশটাও আমার কাজ। এখানেও আমি অ্যাকচুয়ালি টেক্সচারের ওপর কাজ করি, অ্যাক্রিলিকের টেক্সচার। তো এখানে যে কাজগুলো করেছি সব টেক্সচারের ওপর করেছি। আগেও আমি গণেশের কাজ করেছি, বাট এরকম টেক্সচারের ওপর মোনোটোনাস কালার দিয়ে এই ফার্স্ট টাইম আমি করলাম। তো এটা আমার নতুন একটা কাজ, এটা একদম 2024-এর নতুন কাজ। আচ্ছা, আমার নাম কৌশিক চ্যাটার্জি। আমি একজন সেলফ টট আর্টিস্ট। তো এই আর্টে ক্রিয়েটিভের যে এবছরের এক্সিবিশনটাতে আমি পার্টিসিপেট করেছিলাম। আমার 4টে ছবি এখানে রয়েছে। আমার অঙ্কিতাদির সঙ্গে প্রায় 2019 থেকে আমার মানে যোগাযোগ রয়েছে। 2019-এর প্রথম যে এক্সিবিশনটা, তাতেও আমি পার্টিসিপেট করি এবং তারপরে দীর্ঘ 5 বছর বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। আমি এবার আবার করি। আমি মেনলি অ্যাক্রিলিক মিডিয়ামেই কাজ করি, অ্যাক্রিলিক প্যাস্টেল আর একটু রিয়েলিস্টিক বেস কাজ, মানে রিয়েলিস্টিক কম্পোজিশনের উপর বেস করে আমার কাজগুলো থাকে আর কি। মানে খানিকটা সার্লিয়াজম থাকে, খানিকটা কনসেপ্ট ওয়াইজ। মেনলি আমি ইয়ের ওপর মানে যেটা বলে কম্পোজিশন তৈরি করে তার উপর কাজ করি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ভালো। মানে অনেক দিন পরে পার্টিসিপেট করে আরও বেশি ভালো লাগছে। মানে প্রায় দীর্ঘ 5 বছর আমি কোথাও মানে পার্টিসিপেট করতে পারিনি কিছু শারীরিক সমস্যার জন্য। ডেফিনেটলি খুব মানে ভীষণই ভালো লাগছে। এবার মন খারাপ তো এটা থাকবেই, কারণ আজকে শেষ দিন, সেই হিসাবে আর কি। নমস্কার, আমি সাধনা রায়। আর্টি ক্রিয়েটিভসের সাথে আমার সম্পর্ক অনেক দিনের, একদম শুরুর থেকে। আর এই এক্সিবিশনের আজকে শেষ দিন, বাট প্রতিবারই
পার্টিসিপেট করে আমার খুব ভালো লাগে, খুব আনন্দ হয়। আমার এই ছবির পেছনে একটা উদ্দেশ্যও আছে অবশ্যই। আমি এই ছবিটির নাম দিয়েছি ইমপারফেক্টলি পারফেক্ট। আমি স্ট্রে ডগসের উপরে মনে করেই, ওদের কথা মনে করেই এই কাজটা করেছি, যে যদি আমার এই ছবিটি বিক্রি হয় বা নাও হয়, আমি কিছু নিউটারিংয়ের কাজ করব ভেবেছি স্ট্রে ডগসদের। তো সেই উদ্দেশ্যেই আমার এই ছবিটি। আর আমাকে অনুপ্রেরণা হচ্ছে আমার এই স্ট্রে ডগস, বা আমার নিজের একটি পোষ্য আছে। তো আমি সেই হিসেবেই একে এই ছবিটি তুলে ধরেছি আর কি। আর ক্রিয়েটিভাসের আজকের দিনটা তো শেষ দিন, যদিও খুব মন খারাপের দিন, তবু প্রতিবার আমরা আশায় থাকি যে পরেরটা আরও সুন্দর হবে, আরও ভালো কাজ দিতে পারবো। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম শিউলি সাহা। আমি আর্ট ক্রিয়েটিভ ভাসের সঙ্গে খুব বেশি দিন না হলেও 4 বছর যুক্ত আছি। এদের সঙ্গে কাজ করে আমার খুব ভালো লাগছে। আর আমার কাজ এবার আমি আমার যে কাজ দিয়েছি অ্যাক্রিলিকের মাই গার্ডেন, আমার ছাদ বাগানে এই সমস্ত ফুলগুলো হয়, আমি সেই সব ভাবনা চিন্তা করে আমি এগুলো করেছি। আর এছাড়াও আমি ওয়াটার কালার, কোলাজ, তারপরে অয়েল, এই সমস্ত কাজও করেছি। হ্যাঁ, আর ভবিষ্যতে আরও করার ইচ্ছা আছে। এখানে এসে একটা জিনিস, গ্রুপ শো তো যেহেতু, এক একজনের এক এক রকম কাজ দেখে খুব উৎসাহিত হলাম, ভালো লাগলো দেখে। এইভাবে আমি এগিয়ে যেতে চাই আর কি, নিজের কাজ নিয়ে আরও এগিয়ে যেতে চাই, আরও ভালোভাবে করতে চাই। ধন্যবাদ। বং দর্পণ, বিনোদন সবার জন্য।